অনেকেই বলে থাকেন স্ত্রীকে স্বামীর বাম পাশে শুইতে হয়, এটা নাকি কোরআন হাদিসের কথা। এটা কতটুকুন সত্য? যদি ডান পাশে শু তাহলে নাকি ক্ষতি হবে। আসুন সে বিষয়টা সম্পর্কে আমরা জেনে নেই কোরআন হাদিস থেকে। শ্রোতা দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি প্লে করেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের সামাজিক প্রচলিত একটি কথা নিয়ে আলোচনা করব। কথাটি হলো, অনেকেই বলে থাকেন স্ত্রীকে স্বামীর বাম পাশে শুইতে হয়, এটা নাকি কোরআন হাদিসের কথা। এটা কতটুকুন সত্য? যদি ডান পাশে শু তাহলে নাকি ক্ষতি হবে। আসুন সে বিষয়টা সম্পর্কে আমরা জেনে নেই কোরআন হাদিস থেকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রথমে বলে নিই, তারা আবার দলিলও দিয়ে থাকে, যেটা আমাদের আগেরকার দিনের মানুষরা বলে থাকতেন যে স্ত্রীকে অর্থাৎ আদম আলাইহিস সালামের বাম ফজরের হাত থেকে মা হাওয়া আলাইহিস সালামকে বানানো হয়েছে, অর্থাৎ মহিলাদেরকে বাম ফজরের হাত থেকে বানানো হয়েছে বিদায় তাদেরকে বাম পাশে শুইতে হয়। স্বামীর ডান পাশে শুইলে স্বামীর অকল্যাণ হয়, ক্ষতি হয়। এই কথাটা সম্পূর্ণ ভুল এবং ভিত্তিহীন কথা। আসুন আমরা শরীয়তের সঠিক কথাটা জেনে নিই, শরীয়ত ইসলাম কি বলে। সুপ্রিয় দ্বীনী ভাই বোনেরা, স্বামী স্ত্রী হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বামী স্ত্রীর জন্য পোশাক, স্ত্রী স্বামীর জন্য পোশাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টি বিবাহ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী ছিলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমন করে তিনি 11 জন বিবি গ্রহণ করেছেন আমাদের উম্মাহাতুল মুমিনিনদের সাথে। তিনি এমন ব্যবহার করেছেন যে ব্যবহারটা ইতিহাসে স্বর্ণ করে লিপিবদ্ধ হয়েছে। ইতিহাসবিদগণ বলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে কতটা ভালোবাসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গোসল করতেছিলেন। গোসলরত অবস্থায় নবীজি যে জল চুকির উপর বসছেন, তাকায় দেখে সে চোখের নিচ দিয়ে যে পানি প্রবাহিত হচ্ছে, সে পানির সাথে রক্ত যাচ্ছে। আল্লাহ রাসূল মা আয়েশার চেহারার দিকে তাকায় বললেন, আয়েশা, পানি তো সাদা হওয়ার কথা, লাল হচ্ছে কারণটা কি? মা আয়েশা কিছু বলেন নাই। নবীজি নিচে তাকায় দেখেন মা আয়েশার পায়ের বৃদ্ধা আঙ্গুল, আল্লাহ না, কারণটা কি? মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি অসুস্থ অবস্থায় আমি বলতাম যে নবী গো, আমার পা জল চোখের নিচে পড়ে গেছে, আপনি বসা থেকে উঠতে হতো, দাঁড়াইতে হতো, আপনার কষ্ট হতো, এই জন্য আমি এই কথা বলি নাই। আমি চিন্তা করেছি রহমতের নবীকে কষ্ট দেব না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর রাসূলও বিবিদেরকে কতটুকু পরিমাণ মায়া করতেন। একদিন নবীজি বিবিদের করে ধারাবাহিকভাবে থাকার সিরিয়ালে আম্মাজান আয়েশার ঘরে সিরিয়াল করেন। আম্মাজান আয়েশার ঘরে নবী যেদিন রাত্র যাপন করবেন, সেই দিন নবীজি মধ্য রজনীতে মা আয়েশার ঘর থেকে বের হয়ে চলে গেলেন জান্নাতুল বাকি কবরস্থানে। আল্লাহর রাসূল গভীর রজনীতে কবর পাড়ে গিয়া দাঁড়ায় দাঁড়ায় গুনগুন করে কান্না করতেছেন। মা আয়েশা সিদ্দিকা মনে করলেন আল্লাহর রাসূল বোধহয় ইনার ঘর থেকে অন্য কোনো বিবির ঘরে চলে গেছেন। তিনি তালাশ করতে লাগলেন, কোনো বিবির ঘরে যখন পেলেন না, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতুল বাকিতে আয়েশা দেখে আল্লাহর রাসূল দুইটা হাত তুলে আল্লাহর কাছে কান্না করতেছে আর দোয়া করতেছে, আল্লাহ, আমার খাদিজারে আপনি সুস্থতা দান করে দিয়েন, আমার খাদিজারে আপনি জান্নাতি বানিয়ে দিয়েন। মা আয়েশা সিদ্দিকা মুনাজাতের পরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজারে আপনি দোয়া করলেন, আমাদের জন্য দোয়া করলেন না? আমাদেরকে কি আপনি পছন্দ করেন না? আল্লাহর রাসূল বলেন, আয়েশা, খাদিজা তো আমার দুঃখের দিনের সাথী, আর তোমরা তো হলো আমার সুখের দিনের সাথী। আমার মা বাবা আপনজন কেউ যখন ছিল না, খাদিজা আমার তখনকার সঙ্গী ছিলেন। আল্লাহর রাসূল নিজেও তাদেরকে মহব্বত করতেন, বিবিরাও নবীজিকে মহব্বত করতেন। এই কথা থেকে স্পষ্ট হয়ে গেল স্বামী স্ত্রীর বন্ধন হলো এটা অত্যন্ত বরকতপূর্ণ একটা বন্ধন। অবশ্যই আপনাকে আমাকে বুঝা দরকার, ডান পাশ আর বাম পাশ নেই। স্বামীর ডান পাশেও শুইতে পারবেন, বাম পাশেও শুইতে পারবেন, এতে কোনো বাধা বিঘ্নতা নেই। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমরা কখনো নবীর ডান পাশেও শুইতাম, কখনো বাম পাশেও শুইতাম, এতে কোনো বাধা বিঘ্নতা ছিল না। সুপ্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান।